পরীক্ষা দেওয়ার কতদিন আগে থেকে আইএলটিএস প্রিপারেশন নিলে আমি একটি ভালো স্কোর তুলতে পারি? এটিও আমাকে অনেক ছাত্ররা কমনলি করে থাকে, মানে এই প্রশ্নটিও আমি অনেক ছাত্রদের কাছ থেকে পেয়ে থাকি। আর আমি সাধারণত মানে ইউটিউবে যে ভিডিওগুলো দিয়ে থাকি সেগুলো হচ্ছে বিভিন্ন সময় ছাত্ররা আমাদেরকে যে প্রশ্নগুলো করে বা আমাকে যে প্রশ্নগুলো করে, সেই প্রশ্নগুলো আমার কাছে যদি মনে হয় যে না এটা আসলে সবার জানা উচিত, তখনই একমাত্র সেই বিষয়গুলোর উপর আমি ভিডিও দিয়ে থাকি। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমার এই ভিডিওর মূল টপিক হচ্ছে পরীক্ষা দেওয়ার কতদিন আগে থেকে আপনি আইএলটিএস প্রিপারেশন নিলে একটি ভালো স্কোর তোলা সম্ভব, অথবা এরকম একটা প্রশ্ন হয়ে থাকে যে দৈনিক কত ঘন্টা আইএলটিএস প্রিপারেশন নিলে আমি একটি ভালো স্কোর তুলতে পারি। তো আমি আমার ব্যাপারটা বলি, আমি আসলে যেভাবে আমার ছাত্রদেরকে আমি ট্রেন আপ করি, আপনারা চাইলে এটা ফলো করতে পারেন। তো প্রথমত হচ্ছে কি, যখনই কোনো ছাত্র আমার এখানে অ্যাডমিশনের উদ্দেশ্যে আসে, তখন আমি যেটা করে থাকি সেটা হচ্ছে তাদেরকে ক্যাটাগরাইজ করি হচ্ছে তাদেরকে একটা ছোট একটা টেস্ট নেওয়ার মাধ্যমে ক্যাটাগরাইজ করি। এই টেস্টের মাধ্যমে আমি সাধারণত জাজ করি যে সে আর তার আসলে লেভেলটা কি। আমি সাধারণত ছাত্রগুলোকে তিনটি লেভেলে ভাগ করি, মানে তিনটি লেভেলে ক্যাটাগরাইজ করি। প্রথম লেভেলটি হচ্ছে যার বেসিক খুবই দুর্বল বলতে সে টেন্স চিনে না, ভয়েস চিনে না, বা টেন্স ভয়েস সেন্টেন্সগুলোকে চিনতে পারে না, বানান ভুল করে, তারপর হচ্ছে কি রিডিং পড়ে বুঝতে পারে না, এটাকে আমরা বলছি বেসিক দুর্বল, একেবারেই বেসিক দুর্বল। তাকে আমি ধরি হচ্ছে একটা লেভেল। এবং যার বেসিক মোটামুটি ভালো, তবে খুব আহামরি যে ভালো এরকম না, তাদেরকে আমি ধরি আরেকটা লেভেল। এবং যার বেসিক বা ইংরেজিটা খুবই স্ট্রং, তাকে ধরি হচ্ছে আমি আরেকটা লেভেল। তো এই তিন ধরনের ছাত্রকে আমি তিন ধরনের লেভেল ধরি। এখন আপনি কোন ধরনের ছাত্র বা কোন ধরনের লেভেলে আছেন সেটা আপনি আপনার নিজেকে দিয়েও জাজ করতে পারেন। যেমন আপনি তো বুঝেন যে আপনার নিজের নিজের পজিশনটা কি, ইংরেজিতে আপনি নিজে কতটুকু বুঝেন, বুঝতে পারেন বা না পারেন, এই ব্যাপারগুলো কিন্তু নিজে বুঝেন। সো নিজের লেভেলটা কিন্তু নিজে কিছুটা ধরাই যায় যে হ্যাঁ আমি এই লেভেলে আছি, বা আমি খুবই কম বুঝি, আমি খুবই কম পারি, অথবা আমি হ্যাঁ মোটামুটি বুঝি বাট মানে অত ভালো না, এরকমও হতে পারে। আবার হতে পারে হ্যাঁ আমি মোটামুটি মানে ইংলিশে যথেষ্ট সাউন্ড, কিন্তু আমি আইএলটিএস প্রিপারেশন হয়তো আমি চাইলে এখন নিতে পারি। তো এরকম নিজের লেভেলটা কিন্তু চাইলেই কিন্তু নিজে ধরা যায়। তো আপনার এই লেভেলটাকে ফার্স্টলি হচ্ছে আপনার লেভেলটাকে আপনার নিজেকে একটু জাজ করতে হবে যে আপনি কোন লেভেলে আছেন। লেভেলে থাকার পরে সাধারণত আমি যেটা করে থাকি সেটা হচ্ছে কি, আমি আমার ছাত্রদেরকে বলে থাকি, যেটা আপনারা চাইলে ফলো করতে পারেন, যে যদি যার লেভেল একেবারে বেসিক, একেবারেই জিরো, মানে যারা হচ্ছে কি টেন্স ভয়েস বুঝে না, স্পেলিং মিস্টেক করে এবং রিডিং পড়ে বুঝতে পারে না, এই ধরনের যারা মানে লেভেলে আছেন, তাদেরকে আমি সাধারণত বলি একটা ভালো স্কোর 6.5, 6 বা 6.5 বা তার উপরে যদি আপনি পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে আইএলটিএস উদ্দেশ্যে প্রিপারেশন শুরু করতে হবে 1 বছর আগে থেকে। অর্থাৎ আমি ধরে নিই আপনি 2020-এর ডিসেম্বর মাসে পরীক্ষাটা দিবেন। যদি 2020-এর ডিসেম্বর মাসে পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে অবশ্যই 2020-এর জানুয়ারি থেকে আপনার এটা হচ্ছে ন্যূনতম, যদি আরও আগে থেকে নিতে পারেন সেটা আরও ভালো, তবে ন্যূনতম জানুয়ারি থেকে আপনার আইএলটিএস এর প্রিপারেশন শুরু করা উচিত। কিন্তু এর ভিতরে আপনি শুরুতেই আইএলটিএস এর প্রিপারেশনটা না ধরে আপনি আগে আপনার নিজের বেসিকটাকে মিনিমাম 5 থেকে 6 মাস ইমপ্রুভ করার চেষ্টা করুন। তারপরে 6 মাসে যে আপনি শুধুমাত্র আইএলটিএস এর উপরে প্রিপারেশন নেন। এবং এটা একটা প্রশ্ন হতে পারে যে তাহলে আমি দৈনিক কত ঘন্টা করে পড়াশোনা করলে বা কত ঘন্টা করে ইংরেজির পেছনে দিলে আমি আসলে মানে আইএলটিএস এর মানে একটা ভালো স্কোর আমি পেতে পারি, যদি আমার বেসিক খুব বেশি দুর্বল হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমি বলবো সময় দেওয়াটা, তো আমি তো বলবো যে আপনি যদি প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা করে সময় দিতে পারেন এটা সবচেয়ে ভালো, কিন্তু এটা তো আসলে পসিবল হয় না। আমরা অনেক ব্যস্ত লাইফ কাটাই, তাই না? আমরা কোনো না কোনো কারণে যদি ছাত্র থাকি তাহলে আমাদের পড়াশোনার ঝামেলা থাকে, মানে ভার্সিটিতে অ্যাসাইনমেন্ট সাবমিটের ব্যাপার থাকে, আরও অনেক ধরনের কাজ থাকে। যদি ফ্রি থাকি তাহলে হয়তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব, অথবা যদি জব করি দেখা যায় যে সারা সপ্তাহে পড়ার সময় অনেক সময় পাইও না আমরা, যারা যারা বিশেষ করে জব করছেন। তো প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা সময়ও বের করাটা তাদের জন্য বেশ কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এই কারণে আমি বলবো যে আসলে চেষ্টা করবেন যে ন্যূনতম প্রতিদিন 2 ঘন্টা করে সময় দেওয়ার জন্য। যদি আপনি 1 বছর ধরে প্রিপারেশন নেন, মানে প্রথম 6 মাস আপনি বেসিকটাকে ইমপ্রুভ করলেন, পরের 6 মাসে যে আপনি আইএলটিএসটাকে ইমপ্রুভ করলেন, তো এই সময়টাকে যদি আপনি পার ডেতে 2 ঘন্টা করে যদি আপনি দিয়ে যান, তাহলে আশা করা যায় যে আপনার ইংরেজির বেসিকটাও স্ট্রং হয়ে যাবে, পাশাপাশি আপনি আইএলটিএস যে প্রিপারেশনটি সেটিও ভালোভাবে নিতে পারবেন, এবং সব শেষে আপনার 1 বছর পরে আশা করা যায় যে আপনার একটা ভালো স্কোর আসতে পারে। ওকে, এটা হচ্ছে গিয়ে যাদের লেভেল একেবারে জিরো, মানে লেভেল জিরো ধরি। আর লেভেল যদি একটু ভালো যদি ধরি, মানে ইংরেজিতে যদি আপনি মডারেট লেভেলের হয়ে থাকেন, তাহলে মোটামুটি আপনি 6 মাস আগে থেকে আইএলটিএস এর প্রিপারেশন শুরু করতে পারেন। এটা হচ্ছে সর্বনিম্ন 6 মাস, আরও যদি বেশি সময় দিতে পারেন তাহলে সেটা আরও ভালো। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনার স্পেসিফিক যে বিষয়গুলোতে দুর্বলতা আছে, আপনার তো নিশ্চয়ই ইংরেজিতে সব বিষয়ে দুর্বলতা নাই, হয়তো দেখা গেছে যে আপনার রিডিং এর দুর্বলতা থাকতে পারে, রিডিং হয়তো বুঝেন না, অথবা শুধু গ্রামারের দুর্বলতা থাকতে পারে, অথবা শুধু উচ্চারণের দুর্বলতা থাকতে পারে। তো স্পেসিফিক যেই
সেক্টরটাতে আপনার বেশি দুর্বলতা আছে সেটাকে আপনি রিকভার করার চেষ্টা করুন, এবং সেটাকে রিকভার করে আপনি, বা ভোকাবুলারিতে সমস্যা থাকতে পারে, আপনি আগে থেকে ভোকাবুলারি পড়া শুরু করুন। এরকম যে বিষয়ে আপনার দুর্বলতা আছে সেই বিষয়গুলোকে আপনি রিকভার করে আপনি ধরেন 2 মাসের ভিতরে আপনি রিকভার করলেন, পরে 4 মাসে যে আপনি আইএলটিএস এর প্রিপারেশন নিলেন, এতে হয়তো আপনার 6.5 এর উপরে 7 বা 8 এরকম স্কোর চলে আসতে পারে। তবে মানে যারা 7, 8 বা 7.5 বা 8 এই ধরনের স্কোর পেতে যাচ্ছেন তাদের কিন্তু পার ডেতে সময়টা একটু বেশি দেওয়া লাগবে। ধরুন আমি বললাম যে 6 মাস আপনি সময় দিলেন যারা মডারেট লেভেলে আছেন, যারা 6 মাস সময় দিলেন, বাট 6 মাসের মধ্যে আপনার দেখা গেছে যে আপনার আপনি পার ডে 2 ঘন্টা করে দিলেন, বাট আপনার চাহিদা হচ্ছে 8 বা 8.5 পেতে হবে, তাহলে আপনাকে 2 ঘন্টা দিলে হবে না, আর একটু সময় বাড়াতে হবে, মানে প্রতিদিনের প্র্যাকটিসের টাইমটা আর একটু বাড়াতে হবে। তো এটা আপনি একটু মাথায় রাখবেন যে আসলে আপনি আপনার স্কোরের চাহিদার উপরে ডিপেন্ড করবে যে আপনি কি পরিমাণ সময় দিবেন। তবে যদি স্কোরের চাহিদা যদি মডারেট লেভেলে হয়, ধরুন 6.5 বা 7 সর্বোচ্চ এরকম যদি হয়, তাহলে আপনার পার ডে 2 ঘন্টা করে দিলে আশা করি 6 মাসের একটা প্রিপারেশন নিলে আপনার হয়ে যাওয়ার কথা। আর যদি আপনি এর চেয়ে বেশি স্কোর চান, তাহলে আপনাকে পার ডে আওয়ারলি যে সময়টা সেটা আপনাকে আরেকটু বাড়াতে হবে। এবং ফাইনালি আসি হচ্ছে যে যারা মানে ইংরেজিতে মোটামুটি খুবই ভালো, যারা ইংরেজি রেগুলার পত্রিকা পড়েন, পত্রিকার পড়া বুঝেন, ইংরেজি যে কোনো মিউজিক বা ভিডিও বা মুভি শুনলে আপনার সাবটাইটেলের হেল্পের প্রয়োজন হয় না, সাবটাইটেল ছাড়াই আপনি বুঝতে পারেন, এরকম লেভেলে যারা আছেন তারা আমার মনে হয় যে আইএলটিএস সর্বনিম্ন 1 মাস সর্বোচ্চ 3 মাস এই এরকম একটা প্রিপারেশন যদি আপনি নেন, তাহলে আপনি হয়তো আইএলটিএসে আপনার কাঙ্ক্ষিত স্কোরটা পেতে পারেন। তাহলে আমি মূলত আপনাদেরকে আমি 3টা লেভেলে ভাগ করেছি। আপনারা যারা ভিউয়ার, যারা আমার এই ভিডিওটি দেখছেন, তাদের মধ্যে যারা বেসিক একবারে জিরো, তাদেরকে একটা লেভেলে আমি ধরি। মডারেট যারা ইংরেজি মোটামুটি বুঝেন, মোটামুটি পারেন, মোটামুটি কমিউনিকেশন করতে পারেন, তাদেরকে একটা লেভেল ধরি। এবং ইংরেজিতে খুবই ভালো অ্যাডভান্স লেভেলের যারা, তাদেরকে একটা লেভেল ধরি। এই 3 ধরনের লেভেল যারা, তারাই এই 3 ধরনের টাইম নিয়ে, একজন যারা অ্যাডভান্স লেভেলের তারা হচ্ছে 1 থেকে 3 মাস, যারা মডারেট লেভেলের তারা হচ্ছে 2 থেকে 6 মাস, এবং যারা হচ্ছে একেবারে পুয়ার তারা মিনিমাম 1 বছর। এই সময়টা ধরে যদি আপনি আইএলটিএস এর প্রিপারেশন নেন, তাহলে আপনার জন্য ভালো হবে। কারণ অনেকে আসলে হঠাৎ করে তার আইএলটিএস দরকার, হ্যাঁ, সে হয়তো বুঝতে পারলো যে তার আইএলটিএস এর প্রয়োজন, হঠাৎ করে প্রিপারেশন নিতে যায়, তখন দেখা যায় আসলে ওই 1-1.5 মাস 2 মাসের মধ্যে সে মানে বুঝে উঠতে পারছে না। ইভেন কোচিংয়ে ভর্তি হয়েও কিন্তু সে কোচিংয়ের ক্লাসগুলোতে, কারণ আইএলটিএস এর যে প্রিপারেশন ক্লাসগুলো সেগুলো লিমিটেড ক্লাস, এবং সিলেবাসটাকে আমরা মেনলি বুঝিয়ে দিই। তো যার কারণে মানে কোচিংয়ে ভর্তি হয়ে কিন্তু সে মানে ওই মুহূর্তে ওই অল্প সময় 1-1.5 মাস 2 মাসের মধ্যে কিন্তু সে নিজেকে ওইটাতে মানে মানিয়ে নিতে পারে না। তো এই কারণে আপনার যদি আইএলটিএস দেওয়ার প্ল্যান থাকে, আপনার যদি আইএলটিএস দেওয়ার প্রিপারেশন নেওয়ার প্ল্যান থাকে, বা পরীক্ষা দেওয়ার যদি চিন্তাভাবনা থাকে, এবং আপনি যদি এখন বিগিনার লেভেলে হয়ে থাকেন, তাহলে আপনারা চাইলে আমার এই ভিডিওর যে বিষয়গুলো বলেছি সেগুলো ফলো করতে পারেন। এগুলো ফলো করলে আশা করছি যে আপনি অন্ততপক্ষে নিজের লেভেলটা বুঝে নিজেকে প্রস্তুতি করার একটা সময় নিতে পারবেন। কারণ হচ্ছে যে আর যারা একটু বেশি সময় নিয়ে করবেন, মানে ধরেন যাদের হাতে এখনো আইএলটিএস দেওয়ার জন্য 2 বছর 3 বছর সময় আছে, তারা অবশ্যই এখন থেকে রেগুলার অল্প অল্প করে আধা ঘন্টা 1 ঘন্টা করে আপনি ইংরেজির পেছনে সময় দেন। আশা করি যে আপনার আইএলটিএস দেন, টোফেল দেন, জিআরই, পিটি, যে পরীক্ষায় আপনি দেন না কেন, সেই পরীক্ষার জন্য আপনি আপনার নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আমি আসলে কতদিন সময় লাগবে এবং পার ডে কত ঘন্টা করে সময় দেওয়া লাগবে তার উপরে ওভারঅল একটা আইডিয়া দিলাম। যদি এই ভিডিওটি আপনাদের উপকারে আসে, আপনাদের কাজে আসে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনি আমাদেরকে আপনার মতামতটি অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ভিডিওটি যদি আমার প্রথম ভিডিও হিসেবে দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আগামী ভিডিও বা নেক্সট ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই সেশনটি এখানেই শেষ করছি। সবাইকে আগামী ভিডিও দেখার শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ ভেরি মাচ।